হর হর মহাদেব। মহাদেবের কৃপা ও আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে সবাই হর হর মহাদেব লিখবেন। নমস্কার বন্ধুরা, বিপন্না অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। এই চ্যানেলের মাধ্যমে পৌরাণিক কাহিনী ও কৃষ্ণের বাণী ও সমস্ত সনাতন ধর্মের কথা জানতে পারবেন। তাই আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শ্রাবণ মাসে সবুজ চুড়ি ভেঙে গেলে কি করবেন? বিকেলে পরা যায়? বিবাহিত মেয়েরা কি পড়তে পারেন? জেনে নিন 5টি প্রচলিত ভুল ধারণা ও আসল সত্যি। তাই জেনে নিন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শ্রাবণ মাসের সঙ্গে জড়িত আছে সবুজ কাঁচের চুড়ি। প্রায় প্রতিটি বাঙালি মেয়েই এই সময় হাতে সবুজ চুড়ি পরেন, কিন্তু এই চুড়ির পরার পিছনে যেমন কিছু নিয়ম আছে, তেমনই কিছু ভুল ধারণাও আছে, যা প্রজন্মের পর প্রজন্ম মেনে চলেছে। চুড়ি ভেঙে গেলে কি সত্যিই অশুভ? বিকেলে কি চুড়ি পরা যায় না? জেনে নিন সবুজ চুড়ি নিয়ে এমন 5টি অজানা নিয়ম ও ভুল ধারণা, যা শুধরে নেওয়া জরুরি। সবুজ চুড়ি ভেঙে গেলে অশুভ, এটাই সবচেয়ে বড় মিথ্য। শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরলে সেটা ভাঙতেই পারে। স্বাস্থ্যমতে কাঁচের চুড়ি ভাঙা অশুভ নয়, বরং এটা আপনার ওপর থেকে কোনো নেতিবাচক শক্তি বা নজর দূর করেছে বলে মনে করা হয়। তাই ভাঙা চুড়ি দেখলেই মন খারাপ করবেন না। ভাঙা চুড়ি গাছতলায় বা মাটিতে পুঁতে দিন, কখনো জলে ফেলবেন না। সন্ধ্যার পর বা বিকেলে কি সবুজ চুড়ি পরা যায়? অনেকে মনে করেন শুধুমাত্র সকালে স্নানের পরই সবুজ চুড়ি পরতে হয়, কিন্তু শাস্ত্রে এমন কোনো বাধ্যকতা নেই। আপনি সারাদিনে যে কোনো সময় চুড়ি পরতে পারেন, তবে হাত পরিষ্কার করে শুদ্ধ মনে পরাটাই রীতি। তবে একবার পরে নিলে সারাদিন খোলা উচিত নয়। কেবল বিবাহিত মেয়েরা কি চুড়ি পরতে পারেন? এটা একেবারে ভুল ধারণা। শ্রাবণ মাসে সবুজ চুড়ি যে কেউ পরতে পারেন, বিবাহিতরা, অবিবাহিতরা, এমনকি ছোট মেয়েরাও। সবুজ রং প্রকৃতির প্রতীক এবং বুধ গ্রহের সঙ্গে সম্পর্কিত। এটি বুদ্ধি ও সৃজনশীলতা বাড়ায়। তাই বয়স বা বৈবাহিক অবস্থা নয়, বিশ্বাসেই আসল। শুধু কাঁচের চুড়ি পরতেই হবে? শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরার রীতি প্রচলিত আছে, কিন্তু এখন বাজারে সিরামিক, ধাতু বা প্লাস্টিকের সবুজ চুড়িও পাওয়া যায়। স্বাস্থ্যমতে কাঁচের চুড়িতে শিবের কৃপা থাকে, তবে যদি আপনার কাঁচের চুড়িতে অ্যালার্জি হয় তাহলে সিরামিক বা ধাতুর চুড়ি পরতে পারেন, তবে কাঁচের পরা সব থেকে ভালো। ডান হাতে বা বাঁ হাতে পরতে পারেন কি? এটা নিয়ে অনেকের মনে দ্বিধা আছে। সাধারণত 2 হাতে সবুজ চুড়ি পরা যায়, তবে কিছু ঘরোয়া রীতি মেনে ডান হাতে বিজোড় সংখ্যায় বা বাঁ হাতে জোড় সংখ্যায় চুড়ি পরা হয়, তবে এটা একান্ত পারিবারিক রীতি। শাস্ত্রে এর কড়াকড়ি নেই। শ্রাবণ মাসে এই শুভ সময়ে শুধু রীতি নয়, বিশ্বাসটাই আসল। তাই ভুল ধারণা থেকে বেরিয়ে এসে মন থেকে সবুজ চুড়ি পরুন আর শিবের আশীর্বাদ নিন। আর চুড়ি ভাঙলে দুঃখ নয়, বরং ভাবুন একটা নেগেটিভ আপনার জীবন থেকে সরে গেল।